স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন আম্বেদকারের নাম নেওয়া একটা ফ্যাশন হয়ে গেছে। কেউ যদি আম্বেদকার বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গায়ে লাগছে। যেভাবে এসসি এসটি সম্প্রদায়ের প্রতিনিধিদের অপমানিত করেছে, বিশেষ করে 2014 সালে বিজেপি সরকারে ক্ষমতায় আসার পর থেকে আপনারা সবাই সেটা দেখেছেন। কিছু তথ্য যদি আপনাদের সামনে রাখি, শেষ যে এনসিআরবির ডেটা অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2025 সালের সেপ্টেম্বর মাসে যে ডেটা পাবলিশ হয়েছে, 2023 সালের যে রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে যে রাজ্যগুলো শীর্ষে রয়েছে তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশে তপশিলি জাতি মানুষের বিরুদ্ধে মোট নির্যাতন এবং অপরাধের ঘটনার সংখ্যা হচ্ছে 15,130টি। 1, 2, 4, 10, 100, 200 নয়, 15,130। 2 নম্বর স্থানে রাজস্থান, 8,449টি ঘটনা। এটা আমি খালি এসসি বলছি। 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 8,232টি ঘটনা। জনজাতি মূলবাসীদের ক্ষেত্রে আপনাদের উদাহরণ দিই, এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকে। 1 নম্বর স্থানে রয়েছে মণিপুর, ঘটনার সংখ্যা, আদিবাসীদের উপর নির্যাতন বা অপরাধের ঘটনা ঘটেছে মণিপুরে 3,399টি, মানে প্রায় 3,400। 2 নম্বর স্থানে রয়েছেন মধ্যপ্রদেশ, ঘটনার সংখ্যা 2,858। 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, ঘটনার সংখ্যা 2,453। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। যারা দলিত, আদিবাসী, জনজাতি, মূলবাসী, তপশিলীদের উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, আক্রমণ করে, অপমানিত করে, পদে পদে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, বঞ্চিত করে, তারা আর যাই হোক সমাজের বন্ধু হতে পারে না। আপনারা দেখেছেন আজ থেকে 2 বছর আগে একটা নিরীহ এসসি ছেলের উপর বিজেপির এক নেতা দাঁড়িয়ে মূত্রত্যাগ করছে। মহিলাদের উপর একাধিক নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা। যারা দায়ী তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বেল পাওয়ার পরে বিজেপির মঞ্চতে গিয়ে মালা পড়ছে। কোর্ট তিরস্কৃত করছে, বিজেপি পুরস্কৃত করছে।